প্রার্থী এই পদপ্রদত্ত টিমকে অনেক দিক দিয়ে বাধা প্রাপ্ত করার চেষ্টা করা হচ্ছে। সেই বন্ধুদের উদ্দেশ্যে এই সাঁইথিয়ার মাটিতে দাঁড়িয়ে বলতে চাইছি, আমি নানুর থেকে বীরভূম থেকে বামফ্রন্টে হার মধ্যে উৎখাত করেছি, অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এসেছি। নানুর থেকে বামফ্রন্টে হাঁটাতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, 18 জন সহযোদ্ধাকে হারিয়েছি। আমি সিঁড়ি বেয়ে উঠে এসেছি, হেলিকপ্টারে নেমে আসিনি। স্বভাবতই এই পদপ্রদর্শকের আজকের পর থেকে আমি উপদেষ্টার পদে আছি। কেউ পদপ্রদর্শককে লাল চোখ দেখালে তাদের সে চুপ করে বসে থাকবে না। এই সাঁইথিয়ার মাটিতে পদপ্রদর্শকের টিম মানুষের পাশে আছে, মানুষের হয়ে কাজ করছে। এটা নাকি আমাদের বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছেন, সৎ পথে চলবে, অসৎ কাজ করবে না, অসৎ পথে যা হাঁটছে তাদের বিরোধিতা করবে, সেটাই আমি করে থাকি। আপনাদের জানা আছে, এই পদপ্রদর্শক যারা হসপিটালে মুমূর্ষু রোগী রয়েছে তাদের পাশে গিয়ে তাদেরকে সাহায্য করছে। অসুবিধাটা কোথায়? আপনাদের অসুবিধাটা কোথায়? আপনারা কি আসুন, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে বাংলার স্বার্থে, সাঁইথিয়ার স্বার্থে, বীরভূম জেলার স্বার্থে একত্রিত ভাবে ইউনাইটেড ভাবে আমরা কাজটা করি। আপনারা কাজও করবেন না, কাজ করতেও দেবেন না, এটা বোধ হয় ঠিক হচ্ছে না। তাই যারা বাধা দেওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে আরেকবার বলে যেতে চাই, পদপ্রদর্শকের সঙ্গে বিগত দিনে আমি ছিলাম, এখনো আছি। পদপ্রদর্শকের যারা সৈনিক আছে তারা যখনই রাখবে কাজল শেখ তাদের পাশে এসে হাজির হবে। সে দায়িত্ব আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করি। আমি রাজনীতিটা করি, এটা আমার নেশা, আমার পেশা নয়। আমার বাবা মা যেটা আমাকে দিয়ে গেছে সেটা আমার আগামী দিনের চলার পথে যথেষ্ট। আমাকে চুরি চামারি করে খেতে হবে না, আমাকে পাথর থেকে পয়সা নেওয়ার প্রয়োজন নেই। আমি বীরভূম জেলার মানুষের স্বার্থে সারা বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে ঘুরে বেড়াই। তাই পদপ্রদর্শক সহ বীরভূম জেলার যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে বলবো, তোমরা তোমাদের কাজ করে যাও। তোমাদের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মুহূর্তে তোমাদের মতো যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে লক্ষ্য রাখছে। তোমরা দেখবে শুধু মানুষের পাশে বস্ত্র বিতরণ নয়, মানুষকে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে রক্ত দেওয়া নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালু করেছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেগুলো তোমরা লক্ষ্য রাখবে। যদি দেখবে কোন জায়গায় বা কোন বিধবা বোন আছে যে বিধবা ভাতে বঞ্চিত হচ্ছে, তার কাগজের মিস্টেক আছে, সেটা তোমরা ঠিক করে দেবে। তোমরা দেখবে কোথাও লক্ষ্মী ভান্ডারে আমার লক্ষ্মী ভান্ডার বোন তার কাগজটা ঠিকঠাক না থাকার জন্য সে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় আসতে পারছে না, সেগুলো তোমরা ঠিক করে